আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। এই ভিডিওটা নাও যাইবে না কেন? এই জনমের রাগী আর সার আলাই মহিলা। ভাব কথা কবি না ছামরা। এই চারালা রাগি না হইলে মানের বাসায় মহিলারা কাম হাঁটতে পারে না। তুই মনে হয় আমি যে বাসায় কাম হাঁটতে যাই এই বাসা ছাড়ে মদ খাইয়া আই আমার গায়ে একটা খোঁচা দিলে, আর আমি যদি ঠাস করে তার ঠোঁটের উপরে জোতাই দিয়ে একটা বাড়ি না দিতারি, যদি রাগ না হই তাহলে তো পরের ফিরাইয়া চুমা দেবে। হে চুমা কি তুই খাবি? আগে ভাবতাম যে মানুষ কিভাবে এত সহজে একটা সংসার ভেঙে চলে যায়, তাদেরকে মায়া লাগে না। কিন্তু বিশ্বাস করেন, এখন আমি ঠিকই বুঝি যে কোনো নারী ইচ্ছে করে তার সংসারটা ছেড়ে আসে না, পুরুষেরাই বাধ্য করে তাদের করা কিছু ব্যবহারের কারণে নারীকে ঘর ছাড়া করতে। ম্যাডাম, আমার খুব মুড পেয়েছে, আমি যাব। মুততে যাবো আবার কি? তোদের মুখ থেকে কি প্রস্রাব বার হয় না? না ম্যাডাম, আমার মুখ থেকে তো বার হয় না, আপনার কি হয়? স্বামীর বাড়িতে যদি একটু কষ্টে থাকেন, ধরেন আপনি ডাল ভাত খাইলেন, তখন কিছু দরদি আত্মীয় স্বজন আসবে, আপনাকে বলবে যে তোর মতন মেয়ে ডাল ভাত খাওয়ার যোগ্য না, তুই আরো ভালো কিছু ডিজার্ভ করিস। একবার স্বামীর ঘর থেকে বের হয়ে দেখেন, সেই দরদি আত্মীয় স্বজনের কাছে আপনি ডাল ভাত আর খুঁজে পাবেন না। বানানো চা যদি দ্বিতীয়বার গরম করে খাওয়া হয়, তাহলে সেই চাটা আর বেশি মজা লাগে না। ঠিক তেমনি কোনো ভেঙে যাওয়া সম্পর্ক যদি নতুন করে গড়া হয়, তাহলে সেই সম্পর্কেরও আর কোনো গুরুত্ব থাকে না। আচ্ছা, মানুষের নিজের বলতে কি আছে? জন্ম দিছে অন্যেরা, নামও দিছে অন্য কেউ, শিক্ষা দিছে অন্য কেউ, মৃত্যুর পরে কবরে নামাবে অন্য কেউ, তাহলে কি সেরা তো অহংকার? নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে, নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে। মোট কথা, নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন, হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই, আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। কোন পুরুষ যখন পরকীয়ায় লিপ্ত হয়, তখন তার মধ্যেই 5টি লক্ষণ দেখা যাবে। নাম্বার 1, স্ত্রীকে দেখলেই তার বিরক্ত লাগবে। নাম্বার 2, স্ত্রীর সাথে সবসময় খিটখিটে মেজাজে কথা বলবে। নাম্বার 3, রাতে দেরি করে বাসায় ফিরবে। নাম্বার 4, তার ফোনটা সাইলেন্ট করে রাখবে। নাম্বার 5, সে একা থাকতে পছন্দ করবে।